যীশু খ্রিস্ট আবার আসবে, পবিত্র বাইবেলে তাই লেখা আছে। খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যীশু তাদের ত্রাণকর্তা। প্রসঙ্গত, যীশু শব্দের অর্থ পবিত্রতা। আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী লোকেদের বসবাস, তাই আমরা প্রায় সকল ধর্ম সম্পর্কেই কম বেশি জানার চেষ্টা করে থাকি। বিশ্বের সকল ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্ম সম্পর্কে প্রায় সকলেই জানি। সারা বিশ্বে ছড়িয়ে আছে এই ধর্ম। এই খ্রিস্ট ধর্মের প্রবর্তক হচ্ছেন যীশু খ্রিস্ট। আজকের ভিডিওতে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করছি। যীশু খ্রিস্ট একজন ইহুদি ধর্মপ্রচারক ছিলেন। অন্যদিকে তিনি সারা বিশ্বে খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবেও গণ্য হন। যীশুকে প্রদত্ত খ্রিস্ট উপাধি থেকেই খ্রিস্ট ধর্মের নামকরণ হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস যে যীশু স্বয়ং ঈশ্বরের পুত্র। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, যা বড়দিন হিসেবে আমরা পালন করি। এই বড়দিন অত্যন্ত একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত। যদিও বাইবেল পড়লে সেখানে যিশুর জন্মের কোনো সঠিক দিনক্ষণ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবুও খ্রিস্টানদের মতে 25শে ডিসেম্বর যিশুর জন্ম তারিখ এবং এই দিনে পরস্পরকে উপহার দেওয়া, ক্রিসমাস ট্রি সাজানো, ভালো খাবার খাওয়া আর অবশ্যই সান্তা ক্লজের অপেক্ষা করার মধ্য দিয়ে উদযাপন করা হয়। যিশুর জন্ম হয়েছিল রোমান সাম্রাজ্যের বেথলেহেমের জিহুদিয়াতে। তার জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বহু বিতর্ক রয়েছে, কারণ কোথাও যিশুর জন্ম তারিখের কোনো উল্লেখ পাওয়া যায়নি। যিশুর মাতার নাম মরিয়ম কিংবা মেরি এবং পিতা জোসেফ। যীশু খ্রিস্টের জন্মের সময়কালে শাসক ইহুদি রাজা রাজজ্যোতিষী থেকে জানতে পেরেছিলেন যে নবজাত একটি শিশুপুত্র খুবই শীঘ্রই এই দেশে রাজা হবেন। তখন তিনি দারুণভাবে আতঙ্কিত হয়েছিলেন এবং বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছিলেন। এই বিদ্বেষের বশে আশেপাশের সকল নবজাতক পুরুষ সন্তানকে তিনি হত্যা করার আদেশ দিয়েছিলেন। এই খবর পেয়ে যিশুর পিতা জোসেফ এবং মাতা ম্যারি তাদের নবজাতক শিশু সন্তানকে নিয়ে মিশরে চলে যান। পরবর্তীকালে রাজার মৃত্যুর পর যিশু নিজ প্রদেশে ফিরে আসেন। যিশুকে অনেকেই ঈশ্বরের স্বরূপ বলে মনে করতেন, কিন্তু যিশু কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। খ্রিস্টান ধর্মগুরু যীশু খ্রিস্টের বয়স যখন 30 বছর, তখন থেকেই তিনি সকলের প্রকাশ্যে বিভিন্ন স্থানে ঈশ্বরের বাণী প্রচারের কাজ শুরু করেন। যিশু একান্ত সাধারণ ভাষায় ধর্মের প্রচার করতেন। তিনি গল্পের মতো বাণী শুনিয়ে সকলের মনে ধর্মীয় বিশ্বাস জাগ্রত করার চেষ্টা করতেন। ঈশ্বরের বাণী প্রচারের সাথে সাথে যিশু সকলকে ডেকে বলতেন, মানুষকে ভালোবাসতে শেখো, মানুষের সকল অপরাধ ক্ষমা করে দাও, যারা তোমার শত্রু তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলেই ঈশ্বরও তোমাকে ভালোবাসবেন। যিশুর এইরূপ মহান উপদেশগুলো শুনে আশেপাশের মানুষজন দল বেঁধে তার কথাগুলো শোনার উদ্দেশ্যে আসতে থাকে। এইভাবে ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। যিশুর মুখে বলা অমৃত বাণীগুলি শোনার জন্য সকলে যেন আকুল হয়ে থাকত। খ্রিস্ট ধর্মগুরু যিশু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। এই বিষয়টি প্রাচীন ইতিহাসের সময়কাল থেকে সকল আধুনিক গবেষকই স্বীকার করেছেন। তিনি সর্বদা মৌখিকভাবে নিজের ধর্মীয় প্রচার কার্য চালাতেন। প্রায়শই তাকে রব্বি বলে সম্বোধন করা হতো। সময় বিশেষে যিশু তার সঙ্গী ইহুদিদের সাথে ঈশ্বরকে অনুসরণ করার শ্রেষ্ঠ উপায় নিয়েও বিতর্কে অবতীর্ণ হন। অন্যদিকে তিনি আশেপাশের রোগগ্রস্তদেরকেও আরোগ্য দান করতেন। তিনি রূপক কাহিনী বর্ণনার মধ্য দিয়ে শিক্ষাদান করে অনুগামীদের একত্র করতেন। একসময় যিশুর বিরুদ্ধে রাজদ্রোহ করার আরোপ, সিজারকে রাজস্ব দানে বাধা দান করা এবং নিজেকে রাজা বলে ঘোষণা করার মতো অভিযোগগুলো আনা হয়। পরবর্তী সময়ে তাকে রোমান সরকারের নির্দেশে গ্রেফতারও করা হয়। এরপর ইহুদি কর্তৃপক্ষ মিলে তার সম্পর্কে বিচার করেন এবং অতঃপর তাকে তুলে দেওয়া হয় রোমান সরকারের হাতে। তৎকালীন রোমান গভর্নর পন্তীয় পিলাতের আদেশ অনুযায়ী তার পুরো শরীরে
ক্রুশ রোপণ করা হয়েছিল। এই ক্রুশবিদ্ধ অবস্থাতেই যিশুর মৃত্যু হয়। আনুমানিক 30 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তবে অনুগামীদের বিশ্বাস ছিল যে যিশু মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছিলেন। পরবর্তীতে এই অনুগামীরা মিলে যে সমাজ গঠন করেছিলেন সেটাই সময়ের সাথে সাথে খ্রিস্টীয় চার্চে পরিণত হয়েছিল। ধর্মীয় নির্মমতা যে কতটা মর্মান্তিক হতে পারে তা যিশুর মৃত্যুর কাহিনী শুনলেই বোঝা যায়। যিশুকে যে ক্রুশ কাষ্ঠে হত্যা করা হয়েছিল সেই কাষ্ঠটিও তাকে দিয়েই বহন করিয়ে আনা হয়েছিল। এভাবে কিছু উগ্র ধর্মান্ধ তথা নিকৃষ্ট মানবের হাতে ঈশ্বর প্রেরিত মহামানব যীশু খ্রিস্ট নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন। যীশু খ্রিস্ট নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে চিৎকার করে বলেছিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই বলেই তিনি প্রাণত্যাগ করেন। আধুনিক যুগে এটা মনে করা হয় যে যিশু একজন রহস্য উদ্ঘাটনবাদী ধর্মপ্রচারক ছিলেন এবং তিনি জীবনকালে ইহুদি ধর্মের মধ্যে এক সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটাতে সক্ষম হয়েছিলেন। তো যীশু খ্রিস্টকে নিয়ে আমার আজকের এই আলোচনা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আগাম বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।